কালিন্দী ফুল্লকমলে মাধবের ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক। পরম শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় গুরুবৎ গুরুপুত্রেষু। আমি এই বিষয়টির উপর আলোকপাত করবার পূর্বে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই আমাদের হৃদয় সম্রাট শ্রী শ্রী ঠাকুর, আমাদের ভরসাস্থল শ্রী শ্রী মা এবং আমাদের জীবনের ধ্রুবতারা স্বামীজি মহারাজ, আমাদের আধ্যাত্মিক নেতা স্বামী ব্রহ্মানন্দজি এবং অবশ্যই কথামৃত ভবন, যার শ্রীচরণ তুলিতে ধন্য পুণ্যভূমিতে পরিণত হয়েছে সেই মাস্টার মশাই, যাকে আমরা শ্রদ্ধাপূর্ণ সমাদরের সঙ্গে শ্রীম বলে বলি, সেই মাস্টার মশাইয়ের বাসভবন, সেই কথামৃত ভবন, যেখানে আজ এই স্বামী নির্বাণানন্দজি মহারাজের স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। সেই প্রাতঃশ্লোক, সেই প্রাতঃস্মরণীয় পুণ্য শ্লোক শ্রীমর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং তারপর অবশ্যই ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্বামী নির্বাণানন্দজি মহারাজের আতুল চরণে। আমি আগেই বলেছি, ওর স্মৃতিতে এই বক্তৃতার আয়োজন হয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের অধ্যক্ষ প্রতিভাজন স্বামী সিদ্ধেশানন্দজিকে, যিনি আমাকে এই সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন। নমস্কার জানাই পরম শ্রদ্ধেয় শ্রী দীপক গুপ্ত মহাশয়কে, স্বামী নির্বাণানন্দ স্মারক সমিতির সদস্যবৃন্দকে এই সভার পৃষ্ঠপোষকতা করবার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর কৃতজ্ঞতা জানাই অসংখ্য ভক্তমণ্ডলীকে, যারা স্বামী ব্রহ্মানন্দ কথার সুধাসিক্ত হবার জন্য অধীর আগ্রহ হয়ে আছেন। আজকের এই বক্তব্যের মাধ্যমে এই অতিমারির মধ্যেও যে উৎসাহ, যে আবেগ আপনারা দেখিয়েছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, নমস্কার জানাই। আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আগেই বলেছি, আজ আমাদের আলোচ্য বিষয় গুরুবৎ গুরুপুত্রেষু। শ্রীরামকৃষ্ণের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দ। টি.এস. ইলিয়টের একটি কথা আছে, I quote, "A lifetime burning in every moment," unquote. আমরা পূজনীয় রাজা মহারাজকে ভাবনেত্রে যখন অবলোকন করি, কথাটির যথার্থ অনুভব করি। রাজা মহারাজকে এক কথায় বলা যায়
অধ্যাত্ম মন্দাকিনী, এ ফ্লো অফ স্পিরিচুয়ালিটি। শ্রীরামকৃষ্ণের একটি অদ্ভুত দর্শন হয়েছিল, অবশ্যই ভাবচক্ষে। পঞ্চবটি তলে একটি সুন্দর কোমল বালক দাঁড়িয়ে আছে। এর অর্থ কি? এই দর্শনের কি তাৎপর্য? কয়েকদিন পরে মহামায়া জগন্মাতা ভবতারিণী আরেকটি দর্শনের মাধ্যমে এই সমস্যার সমাধান করে দিলেন। পূর্বোক্ত দর্শনের তাৎপর্য উদ্ভাসিত করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে দর্শন করলেন। শ্রী শ্রী জগদম্বা মনোরম দর্শন। একটি শিশুকে তার ক্রোড়ে বসিয়ে দিলেন, বললেন, এইটি তোমার পুত্র। শ্রী শ্রী ঠাকুর ত্যাগ ও বৈরাগ্যের বাদশা। ওর তো সাংসারিক নিয়মে কোনো পুত্র লাভ করবার কথা নয়। ভবতারিণী বুঝিয়ে দিলেন, এটি তার মানস পুত্র, স্পিরিচুয়াল সান। শ্রী শ্রী ঠাকুর স্মরণ করলেন, উনি একদিন ব্যাকুল চিত্তে মহামায়ার কাছে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন, মা, একজনকে সঙ্গী করে দাও আমার মতো। মা, আমার তো সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ সত্য ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেই রূপ একটি ছেলে আমায় দাও। এই ছেলেটি ব্রজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ। আর ধরাধামে অবতীর্ণ হওয়ার জন্য কৃষ্ণ সখা শিক্রাকুলীন গ্রামের পুণ্য ভূমিকে বেছে নিয়েছিলেন। ধন্য শিক্রাকুলীন গ্রাম, ধন্য আধুনিক যুগের ব্রজবাসী শিক্রাকুলীন গ্রামের অধিবাসী বৃন্দ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভগবানের অবতার আমরা বিশ্বাস করি। পূর্ব অবতার এলো কলাংশে, যাহার স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার। আবার শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ প্রমুখ অবতার পুরুষদের বাদ দিলে অধিকাংশ অবতারের মধ্যে ঈশ্বরের আংশিক শক্তির প্রকাশ দেখা যায়। কিন্তু এবারে শ্রীরামকৃষ্ণ রূপে ঈশ্বরের পূর্ণ আবির্ভাব, পূর্ণ ব্রহ্মনারায়ণ তিনি। তার নিজের কথায়, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে তিনি রামকৃষ্ণ। আর মর্তলীলার অন্তিম অধ্যায়ে রাজা মহারাজ কি বলছেন? বলছেন, এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই। আমি ব্রজের রাখাল, দে দে আমায় ঘুঙ্গুর পরিয়ে দে। আমি কৃষ্ণের হাত ধরে নাচব, ঝুম 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 ঝুম। কৃষ্ণ এসেছে, কৃষ্ণ কৃষ্ণ, কি সুন্দর আমার কৃষ্ণ। কমলে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ। যথার্থই মানস পুত্র, लाइक फादर लाइक सन, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ भी नहीं तो थोड़ा थोड़ा। ক্রাইস্ট বলেছিলেন, ওয়ান হু হ্যাজ সিন দি সান হ্যাজ সিন দি ফাদার। তাই ঠাকুরের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দজিকে যারা দেখেছেন, তারা শ্রী শ্রী ঠাকুরকেই দর্শন করেছেন। ঠাকুরের অবর্তমানে রাজা মহারাজের মধ্যে ঠাকুরের প্রতিচ্ছবি ওরা দেখতে পেতেন। তাই মহারাজকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ পদে অভিষিক্ত করে স্বামীজি মহারাজ ওকে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকেই, এই ঠাকুরের এই প্রতিমাকে প্রণাম করে বলেছিলেন, গুরুবৎ গুরুপুত্রেষু অদ্যপি সেই গৌরলীলা করেন গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। রাখাল মহারাজ সেরকম একজন লীলা সহচর। শ্রীরামকৃষ্ণের শুদ্ধ সত্য মানস পুত্র রাখালকে দিয়ে যশোদার রূপী শ্রীরামকৃষ্ণ কখনো বা বাৎসল্য রসের ভাব গঙ্গা বইয়ে দিয়েছেন ভবতারিণীর রাঙিনায়। এ যেন যশোদা কৃষ্ণ সম্পর্কে রি-এনাক্টমেন্ট, পুনরাভিনয়। যুগ ধর্ম প্রবর্তনে এক নতুন মাত্রা সংযোজন করেছে।
জননী যশোদার নয়নের মণি রাখাল রাজ শ্রীকৃষ্ণ অতি সুন্দর, অতি পবিত্র শিশু। শ্রীরামকৃষ্ণের আদরের ধন রাখাল চির ভালো। তাই শ্রী শ্রী ঠাকুর স্নেহমাখা কণ্ঠে বলেছেন, রাখালের দোষ ধরতে নেই, ভজন আরাধনায় তুষ্ট ব্রজবিহারী অহৈতুকী কৃপা করে দেবশিশু উপহার দিয়েছেন, এই বিশ্বাস ছিল কৈলাস কামিনীর। তাই পুত্রের নাম রেখেছিলেন রাখাল। শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদের মধ্যে স্বামী ব্রহ্মানন্দজি রূপ বিহঙ্গটি শ্রীরামকৃষ্ণ রূপ মাস্তুলে এসে প্রথম বসেছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, নরেন সম্পর্কে ঠাকুরের ভাবমুখে আমরা শুনতে পাই, নরেন্দ্রকে দেখিয়া এক্ষণে চিনিতেছি, নরেন্দ্রই সেই ঋষি। তিনি অখণ্ডের ঘরের সপ্তর্ষির অন্যতম নরঋষির অবতার। রাখাল সম্পর্কেও ভাবস্থ সমাধিস্থ আনন্দময় পুরুষ শ্রীরামকৃষ্ণের দর্শন, গঙ্গা বক্ষে শতদল কমলের উপর কৃষ্ণ কিশোরের সঙ্গে নৃত্যরত একটি বালক। রাখালকে দেখেও চিনেছিলেন সেই বালকটি হচ্ছে তার পূর্বদৃষ্ট বালক, ব্রজের রাখাল। মহারাজ ছিলেন রামকৃষ্ণের দৌতক, রামকৃষ্ণময়। তাই স্বামী শারদানন্দজি বলছেন, তাহার মতো অপর কেহই ঠাকুরের কুতসঙ্গ করেন নাই। দক্ষিণেশ্বরে এলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা শশব্যস্ত হয়ে পড়তেন রাখালের স্বাচ্ছন্দ্য বিধানের জন্য। একবার রাখালকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় এ ব্যাপারে প্রশ্ন করলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বয়ং উত্তর দিয়েছিলেন, রাখাল যে ছেলে। একদিন রাত্রে ঠাকুরের পিপাসা পেয়েছে, পুজো থেকে জল গড়িয়ে দিতে বললেন রাখালকে। রাখাল বিছানা ছেড়ে উঠলেন না, জল দিতে পারবেন না বলে দিলেন। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হলেন না, উল্টে বললেন, এখন বুঝেছি রাখাল আমার ঠিক ঠিক বাপ বলেই জানেন। পরিশেষে সর্বপূজ্য রামলাল দাদার মুখে আমরা শুনি মানসপুত্র রাখাল সম্পর্কে শ্রীরামকৃষ্ণের ভাব ও আবেগের কথা। ঠাকুর রাখালকে পান সাজতে বললেন, রাখাল মুখের উপর না বলে দিলেন। ঠাকুরের উপরোধ বারংবার প্রত্যাখ্যাত হতে দেখে লাটু মহারাজ তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন। রাখাল মহারাজ বললেন, তোর গরজ থাকে তো তুই সেজে নিয়ে আয় না, আমি পারবো না। জীবনে ও কাজ কোনোদিন করিনি, আজ ওনার আদেশে আমি পান সাজি আর কি। এদের বাদানুবাদ ঠাকুর লক্ষ্য করলেন। তিনি রামলাল দাদাকে বললেন, ও রাম নেলো, রাখাল লেটোর যুদ্ধ দেখবি আয় রে। ঠাকুর ব্যঙ্গচ্ছলে রামলাল দাদাকে জিজ্ঞাসা করলেন, বলতো কে বেশি ভক্ত, রাখাল না লেটো? রামলাল বললেন, মনে হয় রাখালই বেশি ভক্ত। ঠাকুর সহাস্যে তা সমর্থন করেছিলেন। শ্রী শ্রী মায়ের ভাষায় মহারাজ ছিলেন ফজলি আম। স্বামীজি বলতেন, ঠাকুরের ছেলেরা সব অরিজিনাল, মহারাজ ছিলেন অরিজিনাল স্বতন্ত্র। ওর ভাবের কোনো ইতি নেই। স্বামী ব্রহ্মানন্দজির অন্যতম চরিত্রকার। স্বামী প্রভানন্দজির ভাষায় আমি উদ্ধৃতি দিয়ে বলছি, রসসৃষ্টি তার অন্তরাত্মার সহজ প্রকাশ, আনন্দ বিতরণী তার গভীর উপলব্ধির অনিবার্য বিকাশ। স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন স্বামী বিবেকানন্দের সহযোদ্ধা। আমরা যখন বলি স্বামী ব্রহ্মানন্দজি স্বামী বিবেকানন্দের সহযোদ্ধা ছিলেন, তখন কিন্তু আক্ষরিক অর্থে বা প্রচলিত অর্থে কথাটির প্রয়োগ আমরা করি না। আলংকারিক অর্থে এর প্রয়োগ আমরা করে থাকি। স্বামীজি একটি চিঠিতে জীবনের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে বলেছেন, লাইফ ইজ স্ট্রাগল, জীবন হচ্ছে সংগ্রাম অপার। উল্টো করেও বলা যায়, স্ট্রাগল ইজ লাইফ, সংগ্রামেরই অপর নাম হচ্ছে জীবন।
এই সংগ্রাম মাইক্রো লেভেলেও হয়, ম্যাক্রো লেভেলেও হয়, ব্যষ্টির জীবনেও হয়, সমষ্টির জীবনেও হয়। ব্যষ্টি জীবনে আভ্যন্তরীণ রিপুসমূহের সাথে সংগ্রাম, আর সমষ্টি জীবনে বিপরীত দৃষ্টিকোণ সম্পন্ন মানুষদের বিরুদ্ধে সংগ্রাম। স্বামীজি বললেন, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। শিব জ্ঞানে জীব সেবার কথা, অন্যপরে কা কথা। শ্রীরামকৃষ্ণের অনেক শিষ্যদেরই এই ভাব গ্রহণের দ্বিধা ছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের এই পেট থিমটিকে কার্যকরী করতে যারা সহায়ক হয়েছিলেন তাদের মধ্যে পুরোধা ছিলেন স্বামী ব্রহ্মানন্দ। তাই স্বামীজি 1897 সালের 11 অক্টোবর তারিখে স্বামী ব্রহ্মানন্দজিকে লিখছেন, আমি উদ্ধৃতি দিচ্ছি, I now understand that I have been very harsh to all of you, but I knew, however, that you would bear with all my shortcomings. In the mart there is no one else who will do so. Unquote. রাজা মহারাজের উপর স্বামীজির কি অগাধ আস্থা ছিল, তাই স্বামীজি মহারাজ রাজা মহারাজকে নির্দ্বিধায় বলতে পেরেছিলেন, কাইন্ডলি ডু মাই ওয়ার্ক ফর মি, নো কোশ্চেন অফ সাকসেস or defeat enters here at all. I have never retreated in a fight. Shall I now? তার পরদিন স্বামীজি মহারাজ রাজা মহারাজকে আরেকটি চিঠি লিখলেন, মঠ পরিচালনা, হিসাবপত্র রাখার ব্যাপারে কিছু নির্দেশাদি দিয়ে। ঠাকুর বলতেন, রাখাল আমার বাপ, রাখাল একটা রাজ্য চালাতে পারে, এই ইঙ্গিত স্বামীজি বুঝেছিলেন। তাই ব্রহ্মানন্দজিকে তিনি মঠ মিশনের অধ্যক্ষ করে গেলেন। ব্রহ্মানন্দজি সম্পর্কে স্বামীজির মন্তব্য প্রণিধানযোগ্য। স্বামীজি বলছেন, he is 1000 times more spiritual than me. He is a living spiritual dynamo. স্বামী ব্রহ্মানন্দজি গুরু ভ্রাতা স্বামী প্রেমানন্দ ও স্বামী যোগানন্দকে একদিন স্পষ্টভাবে তার ভূমিকার কথা বললেন। স্বামী ব্রহ্মানন্দজি বললেন, আমি বৃন্দাবনে বেশ ছিলুম যাতে মঠের ভিতর তার সেই প্রেম ভক্তিভাব জীবনে বিকাশ পায়, যাতে তোমাদের দেখে ঠাকুরের কথা সবাই স্মরণ করতে পারে। তাই বৃন্দাবন ছেড়ে তোমাদের সেবা করতে এলো। 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় যাত্রার প্রাককালে হরিদাস বিহারী দাসকে লেখা স্বামীজির কয়েকটি কথা এই প্রসঙ্গে স্মরণীয়। স্বামীজি বলছেন, as to the other two swamis, of them one is our leader. স্পষ্ট ইঙ্গিত স্বামী ব্রহ্মানন্দজির প্রতি। স্বামী ব্রহ্মানন্দজিকে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার বহুদিন পূর্বে নেতার পদে বরণ করে নিচ্ছেন। স্বামীজি আরেক পত্রে রামকৃষ্ণানন্দজিকে লিখছেন, রাখাল ঠাকুরের ভালোবাসার জিনিস, একথা ভুলো না। পাশ্চাত্য থেকে স্বামীজি যখন কলকাতায় পদার্পণ করলেন, হর্ষোৎফুল্ল মহারাজ পুষ্পমাল্যে গুরুভ্রাতা ও বাল্যবন্ধুকে বরণ করলেন। গুরুবধ গুরুপুত্রেষু বলে স্বামীজি মহারাজের পাদস্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে মহারাজ জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃসম বলে স্বামীজিকে প্রতি প্রণাম করলেন। বিদেশে সংগৃহীত অর্থ স্বামী ব্রহ্মানন্দজির হাতে তুলে দিয়ে স্বামীজি বললেন, এতদিন যার জিনিস বয়ে বেরিয়েছি, আজ তাকে দিয়ে আমি নিশ্চিন্ত হলো। ধীরে ধীরে আলমবাজার থেকে নীলাম্বর বাবুর বাড়ি, সেখানে মঠ প্রতিষ্ঠিত হলো। এই মঠ ও মিশনের উদ্দেশ্য বহুজন হিতায় বহুজন সুখায় এবং আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ রূপে নির্ণীত হয়। আর মঠ ও মিশনের অবিসংবাদিত নেতা রাজা মহারাজ, যার নেতৃত্বে দিকে দিকে নতুন শাখা কেন্দ্র তৈরি হলো, অথবা অন্যান্য অনেক বিদ্যমান আশ্রমগুলো বেলুড় মঠের অনুমোদন পেল।
স্বামীজি রাজা মহারাজকে বললেন, তুই যা বলবি তাই করব, এমনকি তুই যদি আগাগোড়া সব বদলে দিতে চাস তাই হবে। 17 জুলাই 1898 তারিখে স্বামীজি রাজা মহারাজকে লিখলেন, আমি বেশ দেখতে পাচ্ছি যে আমার পলিসি ভুল, তোমারটি ঠিক অ্যাবাউট হেল্পিং আদার্স। আবার রাজা মহারাজ বলতেন, এটি স্বামীজির মত, তার ইচ্ছা অনুসারে চলতে না পারলে মঠ ছেড়ে চলে যেতে পারো। স্বামীজির মহাসমাধির পর রাজা মহারাজ বললেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। আপনারা শুনেছেন আজকের বক্তৃতাটি স্বামী নির্বাণানন্দ স্মারক বক্তৃতা। তাছাড়া রাজা মহারাজের সম্পর্কে বক্তৃতায় নির্বাণানন্দজি মহারাজের প্রসঙ্গ না এলে রাজা মহারাজের কথা অসম্পূর্ণই থেকে গেল। নির্বাণানন্দজি মহারাজ বলতেন যে ওর নির্বাণটা ঠিক বৈদান্তিক নির্বাণ নয়, তিনি রাজা মহারাজের চিরসাথী। যতবার রাজা মহারাজ জগতের আধ্যাত্মিক কল্যাণে ধরাধামে অবতীর্ণ হবেন, ততবারই মহারাজের সেবা করার জন্য তিনি তার সাথে আসবেন। এহেন যে স্বামী নির্বাণানন্দজি, তাকে রাজা মহারাজ মহাসমাধির প্রাককালে একদিন আশীর্বাদ করে বলেন, তুই আদর্শ গুরু সেবা দেখালি, যদি এই গুরু সেবা অনিষ্ঠার জন্য কারোর ব্রহ্মজ্ঞান হয়, তবে আমি বলছি তোর সবার আগে হবে। অনেক সময় যে খাবারটি নির্বাণানন্দজি তৈরি করেছেন, দেখা যেত মহারাজ সেটি খেতে চাইতেন। নির্বাণানন্দজির কিরকম একটা হয়ে গিয়েছিল যে মহারাজ যেটা ভাবছেন, নির্বাণানন্দজি মহারাজ মনে সেটা বুঝতে পারতেন। নির্বাণানন্দজি মহারাজ রাজা মহারাজের ঘরে অথবা লাগোয়া বারান্দায় শুতেন। বাথরুমে যেতে হলে মহারাজকে বারান্দা দিয়ে যেতে হতো। মহারাজ বলতেন, আমার ঘুম ভেঙেছে, আর সূর্যির ঘুম ভাঙেনি এমন কখনো হয়নি। একদিন রাতে প্রায় দ্বিপ্রহরে মহারাজ ঘুম থেকে উঠে বারান্দার পাশে ছাদে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। শীতের রাত, মনে মনে ভাবছেন, এখন যদি 1 ছিলিম তামাক পাওয়া যেত তবে বেশ হতো। পিছন ঘুরে তাকিয়ে দেখছেন সূর্যি মহারাজ তামাক সেজে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাজা মহারাজ আশ্চর্য হয়ে সূর্যি মহারাজকে বলছেন, তুই কি করে বুঝলি যে আমার তামাক খাওয়ার ইচ্ছে হয়েছে? সূর্যি মহারাজ বললেন, মহারাজ, আপনি রাতের বেলা উঠে দাঁড়িয়ে আছেন, আমার মনে হলো একটু তামাক হলে আপনার ভালোই লাগবে, তাই সেজে পেলাম। রাজা মহারাজ আশীর্বাদ করে বললেন যে এরকম 1 ছিলিম তামাক সাজতে পারে, সে ব্রহ্মজ্ঞানও লাভ করতে পারে। স্বামী ব্রহ্মানন্দের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাক্ষাতের ঘটনাটিও এখানে বলে রাখি। যখন স্বামী বিবেকানন্দের প্রভাব যুব সমাজকে উজ্জীবিত করছে, ঠিক এমন সময়ই মনোজগতের এক ঝঞ্ঝার সময় আসে সত্য সন্ধানী তরুণ সুভাষের মধ্যে। সন্ন্যাসী হওয়ার বাসনা প্রবল হয়ে উঠল তার মনে। 17 বছর বয়সী সুভাষ গয়া, ঋষিকেশ, হরিদ্বার, বৃন্দাবন ইত্যাদি জায়গায় গুরুর সন্ধান করতে লাগলেন। অবশেষে এসে পড়লেন বারাণসীর রামকৃষ্ণ সেবাশ্রমে। সেখানে তখন উপস্থিত ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। তিনি সুভাষচন্দ্রের বাবা ও পরিবারের অনেককে চিনতেন। সুভাষচন্দ্রের অগ্রজ সুরেশচন্দ্র বসু স্বামী শঙ্করানন্দের মুখে শুনেছেন। শঙ্করানন্দজি বলছেন, একদিন বারাণসীর মিশন বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ যখন বসেছিলেন, তখন মহারাজ দেখতে পান একটি ছেলে এসে ঢুকল। মহারাজ বললেন, এই ছেলেটি জানকী বাবুর ছেলে বলে মনে হচ্ছে। যদি তাই হয় তবে ছেলেটির যেন যথাযথ দেখাশোনা করা হয়। বিকেলবেলা মহারাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলে সুভাষের প্রার্থনা শুনে রাজা মহারাজ
ওই তরুণের তেজোদৃপ্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে সম্ভবত অনাগত ভবিষ্যতের এক মহানায়কের আবির্ভাব লগ্নকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি সুভাষচন্দ্রের গায়ে মাথায় হাত বুলিয়ে দেন এবং সুভাষকে বলেন বাড়িতে ফিরে যেতে। তার সন্ন্যাস নেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পথ তার নয়। ভবিষ্যতে আরো বড় কাজ তার জন্য অপেক্ষা করে আছে। তাকে দেশের সেবা করতে হবে। দেশ তার কাছে প্রভূত জিনিস প্রত্যাশা করছে। স্বামী ব্রহ্মানন্দের আধ্যাত্মিক কৃপা সুভাষের মনকে দিল শক্তি, স্থির লক্ষ্যে অবিচলতা আর বৈরাগ্যের আদর্শ। তার অন্তরে অগ্নির স্ফুলিঙ্গের মতো সঞ্চার করেছিল প্রেরণা আর উদ্দীপনা। স্বামী ব্রহ্মানন্দের দর্শনে সুভাষচন্দ্রের তৃষিত বুকে অপার শান্তি বাড়ি ধারা নেমে এসেছিল। এই ঘটনার অল্পদিন পরে সুভাষচন্দ্রের মধ্যে দেশ সেবা তথা রাজনীতির ঐকান্তিক প্রভাব দেখা যায়। পরে সেই ঘটনা স্মরণ করে নেতাজি একবার বলেছিলেন, কৃপা যে পায় তার জীবন বদলে যায়। আমিও পেয়েছি কৃপার আভাস। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই অমৃতময় বাণীকে মূর্ত রূপ প্রদান করবার জন্য রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষের পদে দীর্ঘ 25 বছর আসীন থেকে এর উপায় স্বরূপ নরনারায়ণ সেবাদর্শকে প্রয়োগ ও প্রচার করে 1922 সালে স্বামী ব্রহ্মানন্দ তথা ব্রজের রাখাল ব্রজমণ্ডলে প্রত্যাবর্তন করলেন। আজ তাকে আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি জানাই। শ্রীরামকৃষ্ণের মানস পুত্র গুরুবৎ গুরুপুত্রকে আর তার শ্রীচরণে হৃদয় পুষ্প দিয়ে অঞ্জলি দিয়ে বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী থাকুন, সবাই নিরাময় থাকুন, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভে ধন্য হন, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। আর সবশেষে শ্রদ্ধেয় ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধাপূর্ণ সম্ভাষণ জানাই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিরাময় থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা জানাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শ্রীচরণ কমলে আপনাদের জন্য, আমাদের জন্য, বিশ্ব মানবের জন্য। আপনাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রাজা মহারাজের উপরে এই আলোচনা শুনবার জন্য। ধন্যবাদ।